হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে ক্লাসে উপস্থাপনায় ক্লাস তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমী মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিত বিষয়ের অত্যন্ত একটি সাজেশন প্রশ্নপত্র। সুতরাং এই সাজেশন প্রশ্নপত্রটি তোমরা প্রত্যেকে খাতা বার করে খাতায় নোট ডাউন করবে প্রশ্নগুলো, একই সঙ্গে উত্তরগুলো, এবং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমি বলি, তোমাদের এখানে প্রশ্নপত্রটি দুটো ভাগে ভাগ করা হয়েছে, গ্রুপ 1 এবং গ্রুপ 2। প্রথমে আমরা দেখব গ্রুপ 1-এর প্রশ্নগুলো, তারপরে আমরা পরবর্তীকালে দেখব গ্রুপ 2 এর প্রশ্ন উত্তরগুলো। তো চলো, গ্রুপ 1 অর্থাৎ প্রথম গ্রুপে রয়েছে একের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 গুণ 2 সমান 6। এখানে তোমাদের দুটি প্রশ্ন রয়েছে, দুটি প্রশ্নই করতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকছে 3 নম্বর করে এবং মোট নম্বর থাকছে 6 নম্বর। তো চলো প্রথম প্রশ্নটা আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন রয়েছে, একটি বই রাখার আলমারিতে 3টি তাক আছে। ভালো করে বুঝবে অঙ্কগুলো। প্রথম তাকে 8টি, দ্বিতীয় তাকে 10টি এবং তৃতীয় তাকে 6টি বই আছে। তো এখন প্রতি তাকে গড়ে কটি করে বই? আমার উত্তর চেয়েছে মোট বই নয়, আমার প্রশ্নের এখানে উত্তর চেয়েছে প্রতি তাকে গড়ে কটি করে বই আছে। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা বার করব মোট বই কটা রয়েছে এবং কটি তাকের কথা বলেছে 3টি তাক। প্রথম তাকে 8টি, তাহলে 8 বসাবো, দ্বিতীয় তাকে 10, এই 10 বসাবো, এবং তৃতীয় তাকে 6, তাহলে 3টা যোগ করো, 8 আর 10 18, 18 আর 6 যোগ করলে হবে 24। তাহলে মোট বইয়ের সংখ্যা যদি 24 হয়, তাহলে গড়ে বলেছে কটি তাক? 3টি তাক, তাহলে 24 ভাগ 3, 24 ভাগ 3 করলে হবে 8টি। তাহলে এরকম লিখবে যে অতএব প্রতি তাকে গড়ে 8টি করে বই আছে। আশা করি বোঝাতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন, আমার ছোট কাকা অফিসের কাজে আসামে ছিলেন 3 মাস 13 দিন এবং ভুবনেশ্বর ছিলেন 2 মাস 14 দিন। কোথায় কতদিন বেশি ছিল? প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, অবশ্যই প্রশ্নটা তোমাদের পাঠ্য বই রয়েছে, ভালোভাবে করবে। তো বলে দিই, ছোট কাকা অফিসের কাজে আসামে ছিলেন 3 মাস 13 দিন, আর অন্যদিকে ভুবনেশ্বরে ছিলেন কত? 2 মাস 14 দিন। অঙ্ক না করে বোঝা যাচ্ছে যে ছোট কাকা আসামে বেশি দিন ছিলেন, কিন্তু কত বেশি দিন ছিলেন সেটা আমরা জানি না, তাই অঙ্কটা করতে হবে। তো চলো, 3 মাস 13 দিন, তার নিচে 2 মাস 14 দিন বসে আমাদেরকে বিয়োগ করতে হবে। তো 14 তো 13-র মধ্যে যাচ্ছে না, তাহলে কি করব? 3 মাস থেকে 1 মাস ধার নেব। তাহলে আমি লিখে দিয়েছি যে 30 দিন সমান সমান 1 মাস। তাহলে 3 মাস থেকে 1 মাস ধার নিলে হবে 30 দিন। তাহলে রয়েছে 13 দিন, তার সাথে 30 যোগ হবে, তাহলে মোট হবে 43 দিন। এই 43 থেকে 14 বাদ দিলে হবে কত বলো তো? 43 থেকে 14 বাদ দিলে হবে 29। 3 মাস থেকে তো 1 মাস দিয়েই দিয়েছে, তাহলে থাকে 2, তাহলে 2 মাস থেকে 2 মাস বাদ দিলে হবে 0 মাস। তাহলে লিখে দেবো উত্তর, আসামে 29 দিন বেশি ছিলেন। তাহলে ছোটো কাকাও অফিসের কাজের জন্য আসামে তিনি কতদিন বেশি ছিলেন? 29 দিন বেশি ছিলেন। আশা করি বোঝাতে পেরেছি। 2-এর দাগে যোগ করো। এখানে তোমাদের প্রশ্নের মানটি রয়েছে 3 নম্বর। প্রথম প্রশ্ন, 1 ঘন্টা 32 মিনিট 28 সেকেন্ড যোগ 4 ঘন্টা 31 মিনিট 41 সেকেন্ড। যোগ করলে দেখো 8 আর 1 যোগ করলে হবে 9, 2 আর 4 যোগ করলে হবে 6, অর্থাৎ 69 সেকেন্ড। অন্যদিকে 2-এর সাথে 1 যোগ করলে হবে 3, 3-এর সাথে 3 যোগ করলে হবে 6, অর্থাৎ 63 মিনিট, এবং 1-এর সাথে 4 যোগ করলে হবে 5 ঘন্টা। পরের লাইনে কী করেছি না, 5 ঘন্টা যেরকম রয়েছে সেরকম লিখে দেওয়া হয়েছে। 63 মিনিটটাকে ভাঙানো হয়েছে 60 যোগ 3, এবং 69 সেকেন্ডটাকেও ভাঙানো হয়েছে 60 যোগ 9। এখানে একটু বোঝার আছে এবং মজার বিষয় দেখো, প্রথম এখান থেকে আমরা একটু সেকেন্ড বার করে ফেললাম, 9 সেকেন্ড। ওকে, তাহলে পড়ে আছে কি 60 সেকেন্ড। তাহলে আমরা জানি এই 60 সেকেন্ডে কি হয়? 1 মিনিট, এই মিনিটটা এখানে প্রবেশ করবে। ছিল 3, হয়ে গেল 4। তাহলে পরের লাইনে লিখেছি দেখো 9 সেকেন্ড 4 মিনিট। এখন মিনিটের ঘরে আর একটা সংখ্যা পড়ে আছে, সেটা কি বলতো? 60 মিনিট। আমরা জানি 60 মিনিটে কি হয়? 1 ঘন্টা। ছিল 5, তার সাথে 1 যোগ করা হবে 6 ঘন্টা। তাহলে সঠিক উত্তর এরকম দাঁড়াবে যে 6 ঘন্টা 4 মিনিট 9 সেকেন্ড। ওকে, 3-এর দাগে দেখো বিয়োগ করো। এখানেও তোমাদের 3 নম্বর রয়েছে। 8 বছর 6 মাস 3 দিন বিয়োগ 7 বছর 4 মাস 20 দিন। বিয়োগ করো, নিচে নিচে বসাও। প্রথমে মাসের ঘর থেকে 1 মাস ধার নেবো, তাহলে নিশ্চয়ই 30 দিন হবে। ছিল 3 দিন, তাহলে 30 আর 3 মোট হবে 33 দিন। 33 থেকে 20 বাদ দিলে হবে 13 দিন। 6 মাস থেকে 1 মাস ধার দিল, তাহলে থাকে 5। 5 থেকে 4 বাদ দিলে হবে 1। 8 থেকে 7 বাদ দিলে 1। তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 1 বছর 1 মাস 13 দিন। 4-এর দাগের ঘন্টা মিনিট ও সেকেন্ডের হিসাব করো। 2 গুণ 2 সমান 4।
90 সেকেন্ড, তাই 90 সেকেন্ড সমান সমান ড্যাশ মিনিট ড্যাশ সেকেন্ড। এই 90 সেকেন্ডকে আমার 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 60 90-র মধ্যে কবার যায়? একবার, তাহলে 1 মিনিট। 90 থেকে 60 বাদ দিলে কত হবে? 30, তাহলে 30 সেকেন্ড। তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 1 মিনিট 30 সেকেন্ড। পরের প্রশ্ন 4 মিনিট 20 সেকেন্ড, তাহলে 4 মিনিট থেকে সেকেন্ডে গেলে 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4-এর সাথে 60 গুণ করলে 4 × 24 240, এবং তার সাথে 20 যোগ করো, তাহলে 240 আর 20 যোগ করলে হবে 260, তাহলে সঠিক উত্তর হবে 260 সেকেন্ড। আশা করি বোঝাতে পারছি এবং তোমরা বুঝতেও পারছো। 5-এ দাগে বছর, মাস ও দিনের হিসাব করো 2 × 2 = 4। প্রথম প্রশ্ন 18 মাস, তাহলে 18 মাস আমাকে কী করতে হবে? 12 দিয়ে ভাগ করতে হবে। 12 18-এর মধ্যে কবার যাবে? একবার। 12 একে 12, 12 দিয়ে 24, বেশি আছে, তাই একবার। তাহলে 12 একে 12, তাহলে 1 বছর। এবার 18 থেকে 12 বাদ দাও, তাহলে কত হবে? 6, তাহলে 1 বছর 6 মাস। পরের প্রশ্ন 2 মাস 23 দিন সমান সমান ড্যাশ দিন। সঠিক উত্তর হবে 2 মাস থেকে দিনে যাব, সুতরাং 30 দিয়ে গুণ করবো। 30 দিয়ে গুণ করবো না 12 দিয়ে গুণ করবো, কেন না 2 মাস বলেছে। 2 মাস সমান সমান কত দিন? তাহলে 1 মাস যদি 30 দিন হয়, তাহলে 2 মাস মানে কত দিন? 2 × 30 অর্থাৎ 60। তাহলে 60-এর সাথে 23 যোগ করলে হবে 83। 8 আর 2 যোগ করলে হচ্ছে, এই 6 আর 2 যোগ করলে হবে তোমার 8, আর 3 আর 0 যোগ করলে হবে 3, তাহলে 83 দিন। 6-এর দাগে যোগ করো 4 মাস 20 দিন যোগ 5 মাস 28 দিন। এই অঙ্কটা তোমরা বাড়িতে তোমরা নিজেরা পড়বে, ওকে। 7-এর দাগে সরল করো 2 × 5 = 10। 8 যোগ 6 বিয়োগ 2 যোগ করলে 8 আর 6 যোগ করলে হবে 14, 14 বিয়োগ 2 যোগ বাদ দিলে হবে, অর্থাৎ 14 থেকে 2 বাদ দিলে হবে 12। পরের প্রশ্ন 10 বিয়োগ 5 বিয়োগ 3, 10 থেকে 5 বাদ দিলে হবে 5, 5 বিয়োগ 3, 5 থেকে 3 বাদ দিলে সঠিক উত্তর হবে 2। তারপরে প্রশ্ন 27 বিয়োগ ব্র্যাকেটের মধ্যে রয়েছে, অর্থাৎ প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে 8 বিয়োগ 1, তাহলে 27টা যেরকম রয়েছে সেরকম লিখে দাও। তাহলে 27 বিয়োগ 8 থেকে 1 বাদ দিলে 7, 27 থেকে 7 বাদ দিলে পরের লাইনে হবে 20। পরের প্রশ্ন 9 যোগ 5 যোগ 7 যোগ করে দাও, 9 আর 5 যোগ করলে হবে 14, 14-র সাথে 7 যোগ করো, সঠিক উত্তর হবে 21। উমার দাগের অঙ্ক 20 বিয়োগ 8 ভাগ 4। প্রথমে ভাগ করতে হবে, তাহলে 20 বিয়োগ 8 ভাগ 4 ভাগ করলে হবে 2, 20 বিয়োগ 2, 20 থেকে 2 বাদ দিলে, ওকে। চলো এবার আমরা দেখে নিই গ্রুপ 2, অর্থাৎ আমরা এখানে প্রথমেই বলেছিলাম যে দুটো গ্রুপ ভাগে আমরা দেখব, গ্রুপ 1 গ্রুপ 2। তো গ্রুপ 2-এ আমরা দেখব সমস্ত এমসিকিউগুলো। তো দেখে নাও। 8-এর দাগে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও, 1 × 6 = 6। প্রথম প্রশ্ন, একদিনে মিনিটের কাঁটা 10 বার 12 বার 24 বার সম্পূর্ণ হয়, সঠিক উত্তর হবে 24 বার। পরের প্রশ্ন খ, একদিনে ঘন্টার কাঁটা 5-এর ঘরে আসে সকালে বিকালে, সকালেও বিকালে, তাহলে সঠিক উত্তর হবে সকালে একবার আসে এবং বিকালে একবার আসে। পরের প্রশ্ন ক, লিপিয়ারে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28, 29, 31 দিন, সঠিক উত্তর হবে 29 দিন। ঘ, লিপিয়ার হলো 2014, 2018, 2020 সাল, সঠিক উত্তর হবে 2020 সাল। উঙার দাগে সরলের প্রথম বন্ধনী না থাকলে গুণ যোগ বিয়োগ এর কাজ সর্বদা আগে হয়, সঠিক উত্তর হবে গুণ। পরের প্রশ্ন চ, 1 বছর 3 মাস সমান 13 মাস 14 মাস 15 মাস। তো দেখে না, 1 বছর মানে 12, তার সাথে 3 যোগ করো, 12 3 15, তাহলে সঠিক উত্তর হবে 15। 9 দাগে শূন্যস্থান পূরণ করো, 1 × 6 = 6। প্রথম প্রশ্ন, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোট, বাক্যটি ছোট না বড়? বলছে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোট, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে কি ছোট। পরের প্রশ্ন অর্থাৎ খ, ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে হয় 12 না 1 ঘন্টা না 12 ঘন্টা, সঠিক উত্তর হবে 12 ঘন্টা। গ, লিপিয়ারের 1 বছর সমান ড্যাশ দিন, সঠিক উত্তর হবে 366 দিন। পরের প্রশ্ন অর্থাৎ ঘ, 42 দিন সমান ড্যাশ সপ্তাহ, 7 দিয়ে ভাগ করো, সঠিক উত্তর হবে 6, তাহলে 6 সপ্তাহ। উনার দাগে 5টি সংখ্যার গড়ে 5 হলে সংখ্যাগুলির সমষ্টি কত? 5 × 5, তাহলে 5-এর সাথে 5 গুণ করলে সঠিক উত্তর হবে 25। চ, বিন্যাস অনুযায়ী পরের সংখ্যাগুলি লেখো, 72, 74, তাহলে 2 করে করে বাড়ছে, দেখো 74 পরে 76, 76 পরে 78, 78 পরে তাহলে হবে 80 এবং 80 পরে হবে 82, তাহলে দুটোর উত্তর কী হবে? একটা হচ্ছে 80 এবং পরেরটি হচ্ছে 82। 10-এর দাগে ঠিক উত্তরের পাশে সত্য এবং ভুল উত্তরের পাশে মিথ্যা লেখো, 1 × 6 = 6। প্রথম প্রশ্ন, 7টা বেজে 45 মিনিট সময়কে বলা হয় 8:45, বাক্যটি সত্য। দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ খ, একদিনে 12 ঘন্টা হয়, বাক্যটি মিথ্যা। গ, ফেব্রুয়ারি মাসে ছাড়া প্রতি বছর আর সব মাসে দিন সংখ্যা একই থাকে, মিথ্যা।
ঘ জোড় সংখ্যা সর্বদা 2 দ্বারা বিভাজ্য হয়, বাক্যটি সত্য। উঙার দাগে গড় পেতে হলে সবাইকে সমান করে ভাগ করে দিতে হবে, বাক্যটি সত্য। চর দাগে 2012 সালে ফেব্রুয়ারি মাসে বুধবার দিয়ে শুরু হয়, তাই 2012 সালে মার্চ মাস বুধবার দিয়ে শুরু হবে, বাক্যটি মিথ্যা। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত নিল। ক্লাস 3য় শ্রেণীর এটি গণিতের ফাইনাল পরীক্ষার সাজেশন প্রশ্নপত্র। অবশ্যই প্রশ্নপত্রটি তোমরা মনোযোগ দিয়ে দেখেছো, এবং যারা দেখোনি তারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখো, এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুর কাছে বেশি বেশি করে শেয়ারও করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের ক্লাস টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।